আর মুর্শিদাবাদে অশান্তি কোমর বেঁধে নেমেছে বিজেপি। আজকে বিধানসভার বাইরে শহীদ দিবস পালন করলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দু অধিকারীর গলায় চড়া সুর। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। কপি নিয়ে কোর্টে গেছিল, কোর্ট আজকে এদের কোর্ট গ্র্যান্ট করেছে, লিভ গ্র্যান্ট করেছে, আগামীকাল শুনবে। এরা সবাই সেন্ট্রাল এজেন্সি চাইছে এবং চাইছে সিপিডব্লিউডি দিয়ে ভ্যালুয়েশন করে সমস্ত এন্টায়ার ক্ষতিপূরণ আর সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হোক। এফআইআর এ মানিক ফকিরের নাম আছে, মনিরুলের দাদা কাউসারের নাম আছে, সমস্ত এদেরকে গ্রেপ্তার করতে হবে। গত শুক্র এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান অগ্নিগর্ভ হয়ে ওঠে। লুটপাট, ভাঙচুর, বাড়িতে আগুন, মৃত্যু, বাদ যায়নি কিছুই। 26-এর বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে কোমর বেঁধে ময়দানে বিজেপি। শান দিচ্ছে মেরুকরণে। বুধবার তারা হিন্দু শহীদ দিবস পালন করে। বিধানসভার গেটের বাইরে নেতৃত্বে বিরোধী দলনেতা। বিধানসভার গেটের বাইরে তৈরি করা হয় মঞ্চ। অস্থায়ী বেদিতে মালা দেন বিজেপি নেতারা। এরপর প্ল্যাকার্ড হাতে স্লোগান। গোটা রাজ্যের মানুষকে বলবো, হিন্দুদের কালো ব্যাজ লাগান, মোমবাতি মিছিল করুন, শহীদ বেদি করুন। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া, ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই, প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামশেরগঞ্জের এমএলএ, ফারাক্কার এমএলএর দাদা, এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি। কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মুরলীধর সেন লেন, রাজ্য বিজেপি সদর দপ্তর। এখানেও হিন্দু শহীদ দিবস পালন করে বিজেপি। নিউজ 18 বাংলা। শামশেরগঞ্জ, ধুলিয়ানে অশান্তির তদন্তে সিট গঠন করা হলো। রাজ্য পুলিশ সিট গঠন করলো। এই সিটের নেতৃত্বে আইবির অতিরিক্ত এসপি শান্তনু চৌধুরী, তার নেতৃত্বে সিটে থাকছেন এসটিএফ, সিআইডি, আইবির সদস্যরাও। আর আমরা শনিবারই আপনাদেরকে দেখিয়েছিলাম যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, এই দুজনকে কুপিয়ে খুন করা হয়েছিল অশান্তিতে। আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। শনিবারই কুপিয়ে খুন এই বাবা ছেলে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ, চন্দন দাস। আর্থিক সাহায্যে না হরগোবিন্দর পরিবারের অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। কেন্দ্র বাহিনী দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পোতাকে এত বাচ্চাগুলো এখন অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয়, তবে আমরা থাকবো না, আরো কোথাও চলে যাবো। আমরা শান্তি চাই, আমাদের একটা ক্যাম্প বসিয়ে দিতে হবে, এত মেয়ে ছেলে আমরা থাকতে পারবো। এই যে নাবালক ছেলেরা গেলে, আমি বাপ গাই যে আমার পোতার বাপ গেল, আমার ছেলে গেল, আমার স্বামী গেল, আমরা কি লিয়া বেচবো এখন? রাজ্য সরকার তো সরকারি সাহায্য দেবে বলেছে। তো দাঁড়াবে, তা আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমরা ক্ষতিপূরণ চাই না, কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। এখনো ক্ষত ছড়িয়ে রয়েছে চারিদিকে। ধুলিয়ান হাসপাতাল মোড়ে লটারির দোকানে লুট, 20-25 লক্ষ টাকা লুটের অভিযোগ। তথ্য প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি ক্যামেরা ভাঙা হয়েছে। অমর ভগত ধুলিয়ান হাসপাতালের মোড়ের বাসিন্দা, পেশায় লটারি ডিস্ট্রিবিউটার। গত শুক্রবার জমায়েত শুরু হওয়ার পর থেকেই দোকান বন্ধ করে এক কর্মীকে নিয়ে ভেতরে ছিলেন। তাতেও কোন রকম রক্ষা হয়নি, বাইরে তাণ্ডব চলছিল। ভেতরে বসে দেখেন তার দোকানে ইট ছুঁড়ে মারা হচ্ছে। হঠাৎ শাটার ভেঙে ভেতরে ঢুকে শুরু করে তাণ্ডব, ভাঙচুর চলে। 4টে কম্পিউটার লুট।
আমি যখন প্রসেশনটা বেরোয় আমি এবং আমার স্টাফ যে সময় আমি দোকানে শাটার তালা মেরে আমরা বললাম ভিতরে কাজ থাক, গিয়ে অসুবিধা, এই মানসিক নিয়ে আমরা থেকে গেলাম ভিতরে। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে ওরা শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সিঁড়ি ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস, সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। মোটামুটি সরঞ্জাম তখন 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। অপোজিটে বাড়ি, ওই বাড়িতেও হামলা হয়েছে, সামনে দিক থেকে মব ঢোকার চেষ্টা করেছে, তা পারেনি। আবার পিছনে ব্যাকডোরে লোক নেই, মানে কাঠের দরজা ছিল, ওটাকে দুর্বল পেয়েছে, ওরা ভেঙে ঢুকেছে। বাড়িতেও ভাঙচুর করেছে, বাড়ির আসবাবপত্র কিছু লুট করেছে, আর যেগুলো লুট করতে পারার সক্ষম নয় তাকে ভাঙা হয়েছে। ধুলিয়ান বাজারের দোকানে আগুনে ভস্মীভূত কসমেটিক্সের দোকান। 10 থেকে 12 লক্ষ টাকা ক্ষতির দাবি ওই ব্যবসায়ীর। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। ধুলিয়ানের ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আগুন ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ, গুজব না ছড়ানোর আবেদন পুলিশের। ভোর 6টা নাগাদ আমি জানতে পেরেছি। আমার এটা 40 বছরের দোকান, মাঝে এই অশান্তির জন্য বন্ধ ছিল। 10-12 লাখ টাকা ক্ষতি হয়েছে। পুলিশে কমপ্লেন করেছে? হ্যাঁ, পুলিশে কমপ্লেন। পুলিশ এখন তদন্ত করবে বলে গেছে। সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। সকালবেলা অ্যারাউন্ড 6:15 এরকম আমার পুলিশ পিকেট কাছে ছিল। ওরাই প্রথমে দেখে যে দোকানের শাটারের নিচে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো তারপরে মালিককে খবর দেওয়া হয়, মালিক আসে, শাটার খোলে, এবং পুলিশ এবং সঙ্গে ওদের মালিক এবং আশেপাশে যারা ছিল তারাই ওটা আগুনটা নেভায়। আমরা 3-3টে টিম দিয়ে ডিফারেন্ট টাইমে ওটা ভিজিট করাই। ওখানে বাইরের থেকে ঢোকার কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, কোনোভাবেই সম্ভব না যে কেউ ঢুকে ওখানে আগুন ধরিয়ে দেবে। প্রাইমারিলি এখনও যেটা বোঝা যাচ্ছে যে ওটা খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুনটা ধরে। ছন্দে ফিরছে শামশেরগঞ্জ, ধুলিয়ান। তবে এই মুহূর্তে গুজব ছড়ানোর, যাতে না ছড়ায় গুজব, তার জন্য বারবার আবেদন করছেন পুলিশের অফিসাররা। পরিস্থিতি স্বাভাবিকই আছে। বেশিরভাগ দোকানে খুলে গেছে, কিছু দোকান বন্ধ আছে, তাদের হয়তো মালিক নেই বা কর্মচারী নেই। মালিক কর্মচারী না থাকলে তো চালু থাকবে না। এগুলো বন্ধ, সেগুলো কি খোলাবেন? খুলছে, মানুষ নিজে থেকে খুলছে, আমরা খোলাচ্ছি না, লোক খুলছে। আমরা আবেদন করছি, আমরা মাইকে আবেদন করছি আপনারা সচল রাখুন, স্বাভাবিক রাখুন, কিন্তু মানুষ সাড়া দিয়ে খুলছে। শামশেরগঞ্জের বিধায়ক তিনিও নিজে রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে তিনি মাইকিং করছেন। যে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে তাদেরকে প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হচ্ছে দোকান খোলার জন্য, সেই বার্তা তিনিও দিচ্ছেন। তাদের বক্তব্য, যারা কর্মচারী নেই তারা কর্মচারীদেরকে নিয়ে আসুন, এবং মালিক যারা বাইরে রয়েছেন তাদের পরিবারেরও যদি সদস্য কেউ থেকে থাকেন তারাও এখানে এসে যেন দোকান খোলেন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না, সেই বার্তা দিতেই এবার মাইক হাতে এলাকাতে ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনও করে দিচ্ছেন তিনি। একই সঙ্গে তার বক্তব্য, কোনো গুজবে কান দেবেন না, গুজব থেকেই বেশি করে অশান্তির ঘটনা ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধুলিয়ানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলকেই দায়িত্ব নিতে হবে। মাইক নিয়ে বার্তা স্থানীয় বিধায়কের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ক্ষতের দাগ পড়ুয়াদের বই পত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্কুলগুলোর অবস্থাও খারাপ হচ্ছে, কারণ এই স্কুলগুলোতেই কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। সেখানে সিলেবাস অনুযায়ী পড়াশোনা শেষ হবে কবে, কিভাবে, চিন্তায়। ভস্মীভূত বাড়িগুলোর মধ্যে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা, যদি তাদের পড়াশোনার কোনো জিনিস পাওয়া যায়। এখানে অবশ্য খুঁজে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে দুদিন আগেই শেষবারের জন্য যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়ে এসেছিলেন, দিঘরি হাই স্কুলের ভূগোলের প্রশ্নপত্রের পোড়া অংশটি স্কুলে নিয়ে যাওয়ার, পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বোর্ড, তাতে সেভাবেই আটকে রয়েছে, আর বাকিটা পুড়ে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামের একাধিক বাড়িতে রয়েছে হচ্ছে স্কুলের পোড়া পোশাক, স্কুলের থেকে দেওয়া যে ব্যাগ তার পোড়া অংশ, সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হবো,
তো সেরকম কিছু জিনিস নাই। বাড়িতে বইপত্র ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই খাতা নথিপত্র জন্ম সার্টিফিকেট আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা দলিলপত্র ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে, বিছান কাঁথা একটাও কিছুই টানতে পারিনি। এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে, ঝগড়া ঝামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। সিলেবাস কী করে শেষ করবো, ক্লাস 11-12 নতুন সিলেবাস, ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কী করবো। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিলই, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। শিক্ষক মশাইরা স্কুলে আসছেন, তারাও বুঝতে পারছেন যে মাঝপথে এভাবে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। তারা অবশ্য বেশি অবাক হচ্ছেন স্কুলে এসে যখন দেখছেন গোটা স্কুল চত্বর জুড়ে পুলিশ, কোথাও কেন্দ্রীয় বাহিনী, কোথাও হচ্ছে রাজ্য পুলিশ, তারা রয়ে গিয়েছে। ফলে এই ক্লাসঘরগুলিতে কবে ক্লাস শুরু করতে পারা যাবে তা নিয়ে তারা নিজেরাও চিন্তায়। এছাড়া একাধিক ছাত্রছাত্রী যেহেতু বইপত্র, স্কুলের ব্যাগ, পোশাক সমস্ত কিছু পড়ে গিয়েছে, ফলে সব মিলিয়ে সিলেবাস শেষের পাশাপাশি স্বাভাবিকভাবে স্কুলগুলিতে পঠন পাঠন কবে থেকে শুরু হবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ান। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। আর জাফরাবাদে ইতিমধ্যেই রাজ্য সরকারের ত্রাণ পৌঁছলো, রাজ্যের ত্রাণ পৌঁছলো, তার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে 10,000 টাকা করে তুলে দেওয়া হলো পরিবারের হাতে। আপাতত 10,000 টাকা করে তুলে দেওয়া হলো প্রত্যেক পরিবারের হাতে। জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে আছেন এখন ওনাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া রিলিফ মেটেরিয়াল যাদের এই মুহূর্তে খুব জরুরি জিনিস যেগুলো দরকার, সেগুলো হচ্ছে বাচ্চাদের খাবার, জামা কাপড়, জল, চাল ডাল মানুষের দরকার হবে, সেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। এখনো পর্যন্ত প্রত্যেক দিনই ফিরে আসছেন, আজকেও প্রায় আমরা আসবেন, বেশ কিছু লোক আসছেন এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। কালকেও কিছু এসছেন, আজকেও কিছু আসছেন। আমরা যতটা পারছি রিইনস্টেট যত দ্রুত করব তত মানুষ ফেরত আসবে। ক্ষতিপূরণ যেখানে যা হচ্ছে সার্ভের মাধ্যমে উঠে আসবে, যেখানে যা দেওয়ার আমরা চেষ্টা করছি।